সিরাতের আলোচনার উদ্দেশ্য কি? এই যে সারাদিন সিরাতের আলোচনা শুনলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের নানান দিক নিয়ে আলোচনা হলো। আমাদের মুহতারাম উলামায়ে কেরাম এবং আমাদের যে সমস্ত আজকের আলোচকরা ছিলেন তারা কথা বলেছেন, নানান দিক নিয়ে আলোচনা হয়েছে। সিরাতের আলোচনা শুনবো কেন, বলবো কেন, এটার একটা শুরুটা বলে তারপর আমি আমার কথায় ঢুকছি। যে কোনো ব্যক্তির আলোচনা যদি ভালো আলোচনা হয়, বিশেষত যারা চলে গেছেন তাদের ব্যাপারে ভালো আলোচনাই করার নির্দেশ আমাদের দ্বীনে, শরীয়তে। তো যত বেশি তার ভালো দিকগুলো আলোচনা হবে, তার প্রতি তার মহাব্বত ভালোবাসাও তত বেশি বাড়তে থাকবে। এটাই মানুষের স্বভাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, শুধু যে কোনো কাউকে ভালোবাসার জন্যে তিনটা মাধ্যম সবচেয়ে শক্তিশালী। মানুষ একজনকে কেন ভালোবাসবে? তো একটা হচ্ছে তার সৌন্দর্য, আরেকটা হচ্ছে তার যোগ্যতা, তার গুণাগুণ, আরেকটা হচ্ছে আমার উপর তার অবদান। আমরা আরবিতে বলি আসবাবুল মুহাব্বাহ সালাসা। নবী আলাইহিস সালামের মধ্যে এই তিনটা দিক, সৌন্দর্য বলেন, আমরা বলি জামাল, কামাল, এহসান, তার সৌন্দর্য, তার যোগ্যতা, তার অনুগ্রহ, শুধু মুসলমান না, গোটা জাতির জন্যে, সমস্ত মখলুকের জন্যে সর্বোচ্চ মাত্রায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির সবচাইতে সুন্দর। আমার নবী আল্লাহর সৃষ্টির সবচাইতে যোগ্য। কোরআনে, গোটা কোরআনে আল্লাহ তাআলা আমার নবীর শ্রেষ্ঠত্ব, যোগ্যতার বর্ণনা দিয়েছেন নানানভাবে। নবীদের আলোচনা যখন হয়েছে, সমস্ত নবীর আলোচনার ক্ষেত্রে আল্লাহ তাআলা সিরিয়াল মেনটেন করেছেন। যারা আগে এসেছেন তাদেরকে আগে এনেছেন। যেমন একটা আয়াত আপনাদেরকে আমি শোনাই। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ وَمِن نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ। আল্লাহ বলেন, আমি যখন অঙ্গীকার করলাম, অঙ্গীকার নিলাম নবীদের কাছ থেকে, পাঁচজন নবীর আলোচনা, আপনার কাছ থেকে, নূহ আলাইহিস সালামের কাছ থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। দেখেন, নবী আলাইহিস সালামের প্রসঙ্গ যখন আসছে, এরপরে আসছে হযরত নূহ। হযরত নূহের আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামের আগেই আসছে, কারণ নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আগেই দুনিয়ায় এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা মুসা আলাইহিস সালামের আগেই এনেছেন। কেন? মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের আগেই দুনিয়া আসছেন। আবার মুসা আলাইহিস সালামের প্রসঙ্গ আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের আগে এনেছেন। কেন? এটাই স্বাভাবিক। সব নবীদের আলোচনার ক্ষেত্রে আল্লাহ সিরিয়াল মেনটেন করেছেন। সেই হিসাবে আমাদের নবীর আলোচনাটা আসার কথা সবার আগে না সবার পরে? কিন্তু আল্লাহ তাআলা সমস্ত সিরিয়াল ঠিক রেখে এক জায়গায় ব্রেক করেছেন, সেটা হচ্ছে আমাদের নবীর আলোচনা আল্লাহ সবার শুরুতে এনেছেন। এরকম অসংখ্য জায়গা, এটা আমার আলোচনা বিষয় না, অসংখ্য জায়গা হিসাব করলে দেখা যায় আল্লাহ তাআলা আমার নবীকে এইভাবে আমাদের সামনে পেশ করেছেন যে এর চেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি আমার আর নাই কেউ। তো নবীকে ভালোবাসার এটা একটা মাধ্যম, কারণ যে তিনি যোগ্য, তিনি সুন্দর। আরেকটা হচ্ছে তার এহসান আমাদের উপর, তিনি রহমাতুল লিল আলামিন, তার যে অনুগ্রহ আমাদের উপর, তার যে দয়া, তার কারণে যে দয়া আমরা পেয়েছি। রহমাতুল লিল আলামিন নবী, এটা দুই দিক থেকে হতে পারে। এক হচ্ছে নবীর জীবনটাই আমাদের জন্য রহমত, ব্যক্তি নবী আমাদের জন্য রহমত। আরেকটা হচ্ছে নবীর কারণে আল্লাহ থেকে পাওয়া রহমত। নবীর কারণে আল্লাহ থেকে পাওয়ার যে রহমতটা, সেটা কোরআনে এইভাবে আসছে। আল্লাহ বলেন, ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম
ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, নবী সমস্ত নবীর উম্মতকে যখন অপরাধ করেছে, নবী দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ উম্মতকে সমূলে ধ্বংস করেছেন। কওমে আদকে যখন ধ্বংস করা হয়, সেই সময়ের যিনি নবী ছিলেন না চলে গেছেন আপনাদের জানা আছে? আচ্ছা, আমি একটু ব্যতিক্রমভাবে আজকে আমার কথা শেষ করতে চাই। আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন। যত উম্মতকে আল্লাহ ধ্বংস করেছেন, নবীরা তখন দুনিয়ায় ছিলেন না চলে গেছেন জানা আছে? কওমে লূতকে যখন আল্লাহ ধ্বংস করেছেন, হযরত লূত আলাইহিস সালাম ছিলেন না দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন? কওমে সামুদকে যখন আল্লাহ ধ্বংস করেছেন, তখন নবী ছিলেন না দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? সমস্ত নবীর উম্মতকে আল্লাহ সমূলে ধ্বংস করেছেন নবীর জীবদ্দশায়। আমার নবী আমাদের জন্য কত বড় রহমত। আল্লাহ বলেন, নবী আপনি যতদিন আছেন আমি দুনিয়াবাসীকে সমূলে ধ্বংস করব না। এই জন্যে নবীর জাতটা, ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য এমনি রহমত। নবীর উপস্থিতি এটাই আমাদের জন্য রহমত যে আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে আমাদের জন্য বলছি যে, বলেন তো নবী কাদের নবী? আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ কাদের নবী একটু বলেন। এইটা হচ্ছে আমার আলোচনার আজকে মূল পয়েন্ট। আল্লাহ কাদের? আল্লাহ কাদের? হিন্দুদেরও কথা বলেন, হিন্দুদের আল্লাহ না। আল্লাহ কাদের? কোরআন কাদের? শাবাশ, মানুষের। হুদাল্লিন নাস আসছে কোরআনে, হুদাল্লিল মুত্তাকিনও আসছে। হুদাল্লিল মুত্তাকিন মানে মুত্তাকিনরা গ্রহণ করেছেন, হুদাল্লিন নাস মানে মানুষের জন্য হেদায়েত হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। তো কোরআন কাদের? আবার একটু বলি তো, আমি আজকে একটু ভিতর পরিষ্কার করতে চাই। অস্পষ্টতা একটা সূক্ষ্ম ব্যাপার থেকে বর্তমান সময়ের একটা ভয়ঙ্কর ফিতনা আপনাদের সামনে আমি ওঠানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো বলেন তো একটু, কোরআন কাদের? নবী কাদের? সবার বলতে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, শিখ, বৌদ্ধ, মগ, মোরাং, গারো, চাকমা, কুকি, সাউথ, সমস্ত মানুষের জন্য রসুল, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী শুধু রহমত শুধু মুসলমানদের জন্য না, সবার জন্যে? কেন কেন সবার জন্য রহমত? এক কারণ হচ্ছে নবীর কারণে আল্লাহর আযাব আসে নাই, এটা একটা। আরেকটা হচ্ছে নবীর যে কোনো আদর্শ শুধু দিন মানে যারা তাদের জন্য না, আমার নবীর দিন ছাড়াও পারিবারিক জীবন, সামাজিক জীবন, নবীর মুআমালা, মুআশারা, লেনদেন, এই সব কিছু দুনিয়ার যে জায়গায় যে কোনো মানুষ যদি ফলো করে সে ঠকবে না। এমনকি নবীর জীবনের এমন কোনো সাইড নাই যেটা অস্বাস্থ্যকর। নবীর খানার পদ্ধতি, নবীর ঘুমের পদ্ধতি, নবীর চলার পদ্ধতি, নবীর অজু গোসলের পদ্ধতি, সমস্ত কিছু আজকের চিকিৎসা বিজ্ঞানীরা স্বীকার করে, বলে এটা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন কোনো দিক নাই যেটা এই জাতির জন্যে, মানুষের জন্যে উপকারী না। এমন কেউ দেখাতে পারবে না নবীর জীবনের পদ্ধতি চলার কোনোটা মানুষের জন্য ক্ষতিকর। এই জন্য আল্লাহর রসুল সমস্ত জাহানের জন্য রহমত। আমি আবারও কথাটা জিজ্ঞেস করি, রসুল কাদের? মুহাম্মদ রসুল, হ্যাঁ, সমস্ত মানব জাতির। হযরত ঈসা আলাইহিস সালাম কাদের নবী একটু বলেন তো? এদিকে এদিকে একটু তাকান, আমি সময় নেব না। আমার তো সময় ছিল 8:30 থেকে 9টা, আমি ঠিক 8:30, আমরা একদম সময় কাটায় কাটায় হিসাব করে চলতে হয়। তো আমি 8:30টায় এসছি, বাকি ওনাদের সমস্যার কারণে একটু এদিক হয়, এটা হইতে পারে, কিন্তু আমাদের তো সমস্যা আরেক জায়গায় হয়ে যায়, আমি চলে যাব। এই জন্য আমাকে একটু আপনারা সাথে সাথে বললে আমি তাড়াতাড়ি শেষ করতে পারবো। বলেন তো হযরত ঈসা আলাইহিস সালাম কাদের নবী? সবাই বলেন তো। এটা কোরআনে আসছে, এটা আপনাদের জানা দরকার। সূরা সফ 28 নম্বর পারা 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হযরত ঈসার একটা বক্তব্য আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে। আল্লাহ কি বলেন? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ الآية। হযরত ঈসা বলেন, ও বনি ইসরাইল। বনি ইসরাইল চিনেন? বনি ইসরাইল চিনেন? সহজে বলেন তো আজকের দুনিয়ায় কারা? শাবাশ, ইহুদিরা।
তাইলে হযরত ঈসার নিজের বক্তব্য কোরআনে আসছে সূরা সফ আয়াত 6। হযরত ঈসা কাদের নবী? সবাই বলেন। এক, আমাদের নবী সবার নবী হওয়ার সাথে সাথে আরেকটা কথা জিজ্ঞেস করি, কোন অঞ্চলের নবী বলেন তো আমাদের নবী? হ্যাঁ, বলা লাগবে কোন অঞ্চলের নবী, কারণ তিনি রহমাতুন লিল মক্কা না, রহমাতুন লিল। হযরতে ঈসা কোন অঞ্চলের নবী তাকে জানেন? হযরতে ঈসা কোন অঞ্চলের নবী তাকে জানেন? জানেন না। আজকের বিকৃত বাইবেল, বাইবেল নাম শুনছেন? কোন নবীর উপর নাজিল হয়েছে? এই যে বাইবেল কোন নবীর উপর নাজিল হয় না, এটা বানানো কিতাব। ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে কিতাব ইনজিল, জানা দরকার এগুলো। বাইবেল এটা বানানো কিতাব। আজকের ওই বিকৃত বাইবেলের মধ্যে, বিকৃত মানে পুরাটাই নষ্ট, ওটার মধ্যে হযরত ঈসার বক্তব্য আসছে, ওরা আটকায় গেছে এই এক বক্তব্য লেখে, কে লেখছে আল্লাহ জানে, এখন তো আর নড়াচড়া করতে পারে না। সেখানে আসছে হযরত ঈসা নিজে বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য নবুয়ত দিয়ে পাঠাইছেন। তাহলে একটু বলেন তো হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়তের অঞ্চল কোনটা? ধরে নিলাম আজকের ইসরায়েল, বলেন ধরে নিলাম। ওনার উম্মত কারা? অঞ্চল কোনটা? আচ্ছা বলেন তো আমাদের নবীর পর আর কোন নবী হবেন? আর কোন নবী আসবেন? আসবেন। এই জন্য আমি প্রথমে জিজ্ঞেস করছি হবেন, আর কোন নবী হবেন না, আসবেন। ঠিক আছে কথা? আর কোন নবী? ওগুলো ওরা খোঁজে, ছিদ্র খোঁজে কোন দিক দিয়ে ঢুকবে আপনার মধ্যে। তো বলেন আর কোন নবী আসবেন? বলেন আর কোন নবী আসবেন? আমাদের নবীর পর আর কোন নবী হবেন না, তার মানে আমাদের নবীর নবুয়তের টাইমটা আনলিমিটেড, কিয়ামত পর্যন্ত তিনি খাতামুন নবিয়্যিন। সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত, সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত। এই এতটুকু আলোচনা থেকে আমরা একটা ফলাফল বের করতেছি, সমস্ত নবীর সাথে তিনটা বিষয় নির্ধারিত ছিল। এক, উম্মত, উম্মত নির্ধারিত। দুই, অঞ্চল নির্ধারিত। তিন, টাইম নির্ধারিত। আমাদের নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ এই তিনটা বিষয় উন্মুক্ত রেখেছেন। আমাদের নবীকে আল্লাহ কোন বিশেষ উম্মতের নবুয়ত দিয়া পাঠান নাই। আল্লাহ নিজে বলেছেন কোরআনে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, নবী সমস্ত মানুষের জন্য আমি আপনাকে রসুল বানায়া পাঠাইছি। তাহলে একটা উন্মুক্ত। দুই, আমাদের নবীর জন্য আল্লাহ কোনো অঞ্চল নির্ধারিত রাখেন নাই, আমাদের নবী উন্মুক্ত, গোটা দুনিয়ার জন্য নবী রহমাতুল লিল আলামিন। তিন, আমাদের নবীর কোনো টাইম নির্ধারিত না। এই বিষয়টা কি আপনাদের বুঝে আসছে? এবার আপনাদেরকে একটু ভিন্ন জায়গায় নিয়ে যেতে চাই, একটু পাহাড়ের চূড়ায় নিতে চাই, একটু উত্তরবঙ্গে নিতে চাই। আমাদের মনোহর ভাই আছেন না? চলে গেছেন, চলে গেছেন। আচ্ছা, আমাদের স্নেহের ভাই আবু তোহা আদনান ওই এলাকারই। বাংলাদেশের বিশেষ এই দুইটা অঞ্চল, এটা এখন আর এই দুই অঞ্চলে সীমাবদ্ধ না, উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল সহ গোটা বাংলাদেশের নানান জায়গায়। সেদিন একটা অক্ষত জায়গা থেকে রিপোর্ট আসছে যে হযরত আমাদের এলাকায় মন্দিরের চেয়ে গির্জা বেশি। এটা আপনাদের কাছে খুব হালকা মনে হচ্ছে, তাই না? হালকা মনে হতে পারে, কারণ এই জন্যই সিরাতের আলোচনা, নবীকে চিনতে হবে। নবীকে চিনলে নিজের রাষ্ট্রের হেফাজত হবে। আমরা আমাদের রাষ্ট্রের হেফাজত করতে হলেও আমার নবীকে চিনতে হবে। কেন? একটু বুঝেন। সমস্ত বাংলাদেশে ওদের অপতৎপরতা চলছে খ্রিস্টান মিশনারিদের। ওরা শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ, এই লক্ষ লক্ষ মানে 1-2 লক্ষ নয়। এদের একটা চ্যালেঞ্জ ছিল 2015-তে প্রতি 3 জনে একজন খ্রিস্টান থাকবে। এই চ্যালেঞ্জ নিয়েই তারা চলছে। ওদের চ্যালেঞ্জ আর আমাদের চ্যালেঞ্জ এক না। আগামীকাল গদি থেকে নামাই দিব এই আইন না করলে। এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ ওদের না। ওদের চ্যালেঞ্জ সুদূর প্রসারী এবং সুনিশ্চিতভাবে বাস্তবায়নের জন্য যা যা করা দরকার সব ওরা করেই মাঠে নেমেছে। তখন আমরা যখন প্রতিবাদ করি, আমাদের মধ্যে অনেক সুশীল আছেন, সুশীল সুশীল দুনিয়ায় কোনো সুশীল নাই, পক্ষ যে কোনো একটা, হয় হক নয় বাতিল। যারা বলে আমি নিরপেক্ষ, আসলে ভদ্র শয়তান। সে বাতিলের পক্ষ নিতে পারে না, নিজেকে বাঁচানোর জন্য বলে আমি নিরপেক্ষ। এই বাংলাদেশে বহু সুশীল আছে, তাদের একটা কথা, যার যার ধর্মের প্রচার সে করবে, সেখানে আমার বলার কি আছে? এই কথা যে বলবে সে রহমাতুল লিল আলামিন চিনে নাই।
কেন চেনে নাই বুঝছেন? আমি একটা উদাহরণ দিচ্ছি। এটা মিরপুর সংসদীয় আসন, কত নাম্বার আমার মাথাতে এই মুহূর্তে নেই, কারণ মিরপুর অনেক টুকরা হয়েছে। এটা কত? তার মানে মিরপুরের মানুষ আছে এখানে মাশাআল্লাহ। 16 নম্বর। এখানে এমপি কে ছিলেন? ইলিয়াস মোল্লা। আচ্ছা ঠিক আছে, ধরেন আমরা 2 বছর পেছনে চলে গেলাম, আওয়ামী লীগের শাসন চলতেছে। ভয় পায়েন না, এটা বোঝানোর জন্য বলতেছি। ইলিয়াস মোল্লা সাহেব এই অঞ্চলের এমপি। প্রত্যেক এমপি তার অঞ্চল পরিচালনা করার জন্য তার কিছু বিশেষ ছেলেপেলে থাকে, এটা সবার থাকে। আমরা মাদ্রাসার প্রিন্সিপাল চালানোর জন্য আমাদের কিছু লোক আছে, এটা স্বাভাবিক। ওই বিশেষ লোকগুলো যারা তার সমস্ত মিশন বাস্তবায়ন করে সব দিক থেকে, নেওয়া দেওয়া সব, তো ওরা হঠাৎ একদিন দেখে একদম পল্লবীর মূল পয়েন্টে বিশাল এক সাইনবোর্ড লাগানো, লেখা কি? এমপি সাহেবের কার্যালয়। ওরা বলে এমপি সাহেবের কার্যালয় খোলা হয়েছে, আমরা জানলাম না, এটা কারা? কোন এমপি সাহেব? বলে চল খবর নেই। গিয়ে জিজ্ঞেস করছে, এই তোমরা কারা? বলে আমরা এমপি সাহেবের লোক। বলে এটা অফিস কার? বলে এমপি সাহেবের। কোন এমপি সাহেব? বলে সাদেক হোসেন খোকা। বলেন আমার সাথে কথাটা বলা লাগবে, কোন এমপি সাহেব? সাদেক হোসেন খোকাকে চেনেন আপনারা? আপনারা একটা চেনেন, অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন, অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন। কিন্তু তার আরেকটা পরিচয় আছে, 90-এর তিনি আপনাদের সাবেক নেত্রী হাসিনাকে পরাজিত করে তিনি এমপি হয়েছিলেন, 20 বছর আগের কথা। এই কথা শোনার সাথে সাথেই ওরা ওদেরকে ধরে গনে গনে 20টা পিটুনি দিছে। কয়টা বলেন না একটু? কয়টা? ধরেন আমাদের আবু তোহা আদনানের কাছে আসছে, ভাইয়া একটু বিচার করে দেন, আমাদেরকে ওরা 20টা পিটুনি দিছে। তো মুসলমানের সিস্টেম হচ্ছে এক পক্ষের কথা শুনে বিচার করা যায় না। তো ভাই বললেন ওদেরকেও ডাকাও, ডাকছে, হুজুর ডাকছে, মনে করছে দাওয়াত খাওয়াবে, আইসা পড়ছে, বিচারের কথা শুনলে আসতো না। তো আসার পর বসছে, ভাই তোমরা ওদেরকে পিটাইছ? বলে হ্যাঁ পিটাইছি। কয়টা পিটুনি দিছ? বলে 20টা। বলে কেন মারলা? 20টাই বা কেন? বলে 2 অপরাধে। খুব সূক্ষ্ম কথা, খেয়াল করে। অপরাধ কয়টা? কি অপরাধ? বলে 1 নম্বর অপরাধ হচ্ছে যেই সাদেক হোসেন খোকার অফিস ওরা খুলছে, ওই সাদেক হোসেন খোকার সংসদীয় আসন মিরপুর না, সেটা সূত্রাপুর কোতোয়ালি, ঢাকার সূত্রাপুর। অফিস খুলবা তো ওখানে যায় খোলো, মিরপুর আসছো কেন? আচ্ছা বুঝলাম, 1 অপরাধ। 2 নম্বর অপরাধ, বলে যেই সাদেক হোসেন খোকার অফিস ওরা এখানে খুলছে, সেই সাদেক হোসেন খোকার সংসদীয় পদ এটা 20 বছর আগে এটা এক্সপায়ার হয়ে গেছে। এই 20 বছর আগের এমপি সাহেবের অফিস খুলছে, এই জন্য ধরে ধরে ওদেরকে 20টা পিটুনি দিছি। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই 20 বছর আগে এমপি শেষ হওয়া সাদেক হোসেন খোকা, যার আসন আরেক এলাকায়, তার অফিস মিরপুরে খোলার এই পাগলামিটা ঠিক আছে না পিটুনি দেওয়া ঠিক আছে? আমি আরেকবার শুনতে চাই, সবার কাছ থেকে শুনতে চাই, অফিস খোলা ঠিক আছে না পিটুনি দেওয়া ঠিক আছে? এইটা আপনারা খুব ভালো বুঝেন রাজনীতি, কিন্তু এইটাই যখন ধর্মে যায় তখন আস্তে সুশীল হয়ে যান। কি দরকার? ইসলাম শান্তির ধর্ম, এটা আরেকটা ধোঁকা। শান্তির ধর্মে মারামারির দরকার কি? দোস্ত, খ্রিস্টানরা না, শুধু যে কোনো ধর্মের কেউ, বাংলাদেশ কেন সারা দুনিয়ায়, আমি বাংলাদেশেরটাই বলছি, ওরা কেন আমাদের দেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না? বলে কারণ অপরাধ একটা না, ওদের অপরাধ 2টাও না, ওদের অপরাধ 3টা। বলে কেমনি 3টা? বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করতে চাচ্ছে, সেই নবী ঈসার ধর্মের সংসদীয় আসন, নবুয়তের আসন বাংলাদেশ না। তিনি নিজে বলেছেন সেটা ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চল। খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে চাও তো যায়া আজকের ইসরায়েলে যাওয়া করো, বাংলাদেশে নষ্ট। 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ হচ্ছে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা মুসলমানদের কাছে করছে, ওই নবী ঈসাকে আল্লাহ তাআলা মুসলমানদের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি নিজে বলেছেন, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। কাজে খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয় তো ইসরায়েলে যায়া ইহুদিদের কাছে করো, মুসলমানকে তুমি কেন খ্রিস্টান বানাচ্ছ? বলে বুঝলাম। 3 নম্বর অপরাধ, বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, সেই নবী ঈসার ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে 1400 বছর আগে। 20 বছর আগে সংসদীয় আসনের ডেট এক্সপায়ার হওয়ার কারণে যদি ওদেরকে 20টা পিটুনি দিতে হয়, তো বাংলাদেশে 1400 বছর আগের ধর্মের ডেট এক্সপায়ার হওয়া ধর্মের প্রচার যদি কেউ করে, ওদেরকে তো ধরে ধরে 1400 পিটুনি দেওয়া দরকার। কি বলেন আপনারা? আমরা পিটুনি দিতে চাই না, আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই। এই যে আপনি সুশীল সাজলেন,
কেন সাজলেন? আপনি আপনার নবী চিনেন না, আপনি রহমতুল লিল আলামিন চিনেন না। আমরা মুসলমান, আমরা সারা দুনিয়ায় সমস্ত ধর্মের কাছে আমাদের দিন কিয়ামত পর্যন্ত প্রচার করব, এই অধিকার আমাদের আছে, এই নৈতিক অধিকার আমাদের আছে। কেন? আমরা রহমতুল লিল আলামিনের উম্মত, আমাদের দায়িত্ব এটা। আমার নবী শুধু বাংলাদেশের নবী না, আমার নবী গোটা দুনিয়ার নবী। কাজে ইসলামের দাওয়াত ইউরোপে চলবে, এশিয়ায় চলবে, আফ্রিকায় চলবে, আমেরিকায় চলবে, অস্ট্রেলিয়ায় চলবে। আমার নবী সমস্ত ধর্মের নবী, এই জন্য ইসলামের দাওয়াত খ্রিস্টানের কাছে চলবে, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, মগ, মুরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা সহ যত জাতি দুনিয়ায় বাস করে সমস্ত জাতির কাছে ইসলামের দাওয়াত চলবে। কেন? আমার নবী কাফাতান লিন্নাস, গোটা জাহানের জন্য আমার নবী। ইসলামের দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। কেন চলবে? কারণ আমার নবী কিয়ামত পর্যন্ত নবী। অন্য কোন ধর্মের প্রচার বাংলাদেশে কেন, দুনিয়ার কোথাও চলতে পারে না। কয় কারণ আবারও শেষ কথা বলে যাচ্ছি, রহমতুল লিল আলামিন গোটা জাহানের জন্য রহমত, সেই হিসাবে অন্য কোন নবী গোটা জাহানের নবী না। এই জন্য ইসলামের দাওয়াত চলবে কোথায়? সারা দুনিয়ায়। আমার নবী সমস্ত মানুষের জন্য, সব জাতির জন্য নবী। কাজী ইসলামের দাওয়াত চলবে কোথায়? সারা বিশ্বের সমস্ত ধর্মের কাছে। আমার নবী কিয়ামত পর্যন্ত নবী। কাজী ইসলামের দাওয়াত চলবে কোন দিন পর্যন্ত? আল্লাহ তাআলা আমাদের নবীর প্রত্যেকটা দিককে এইভাবে বুঝে নবীকে চেনার তৌফিক দান করেন। ওই যে শুরুর যে কথাটা বলেছি, সেই কথাটা দিয়েই শেষ করছি। সিরাতের আলোচনা কেন হয়? একটা হচ্ছে নবীর পরিচয় আলোচনা হইলে, যে কোনো জিনিসের ভালো আলোচনা হইলেই মহাব্বত বাড়ে। আর মহাব্বত যত বাড়ে, মানুষ, এটা মানুষের প্রবণতা, যাকে বেশি পছন্দ করে তার পছন্দকে সে তখন গুরুত্ব দেয়। এটা বাচ্চারা ভালো বুঝবে। প্রেমিকা যেই কালার পছন্দ করে, ও কালারের টি শার্টটা পরে। কথা বলেন না? আর একটু আপনাদেরকে বলি নাই তো, এটা বাচ্চারা বুঝেন তো আপনারা, মাশাআল্লাহ। যে মডেল পছন্দ করে ও ওইটা পরে, যে স্টাইল পছন্দ হয় ও ওইটা পরে। কেন? তাকে ভালোবাসে, এটা ভালোবাসার দাবি। কেউ যদি আমার নবীকে পছন্দ করে, পছন্দের দাবি হচ্ছে নিজেকে নবীর মতো করে সাজানো, নিজেকে নবীর মতো করে সাজানো। সিরাত আলোচনার মাকসাদ এটাই। শুনে গেলাম, ঠিক বলে গেলাম না। সিরাত সারাদিন আলোচনার রেজাল্ট কি? আমাদের রেজাল্ট হচ্ছে প্রতিজ্ঞা করে যাব, আমি আমার গোটা জীবনকে সুন্নত দিয়ে সাজাবো ইনশাআল্লাহ। আমার প্রত্যেকটা কাজ আমি করব আমার নবীর মতো করে ইনশাআল্লাহ তাআলা। আমার প্রত্যেকটা চলা বলা সব কিছু যেন হয় আমার নবীর মতো। এর জন্যে হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া বড় চমৎকার একটা সিস্টেম বলে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। বলে যে কোনো কাজ করার সময় শুধু একটু দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করলেই হয়, সুন্নতের জন্য আলাদা কিছু করতে হয় না। আমরা মনে করি সুন্নত করতে হইলে মনে হয় আলাদা কিছু করতে হয়। আমাদের প্রতিদিনের যে কাজগুলো একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলেই হয়। ধরে বিছানা ঝেড়ে শুই কিনা আমরা? না, ঝাড়া সারি যায় শুয়ে পড়ি। আমি গন্ডগোল মানুষ, বাহিরে চলি উল্টাপাল্টা, যায় আর শুয়ে থাকি। কি আর করা, ব্যস্ত মানুষ, সারাদিন ক্লান্ত। কিন্তু আসলে সুস্থ মানুষ কি করবে? বিছানা এই ঝাড়ার সময় একটু চিন্তা করবো যে কেন ঝাড়ছি। নবী আলাইহিস সালাম বিছানা ঝেড়ে শুইতে বলছেন। ঝাড়া হবে, ওই ঝাড়াটা সুন্নত হয়ে ইবাদত হয়ে যাবে। আচ্ছা বলেন তো, বাচ্চাদেরকে ঘরে ঢুকলে আমরা চুমু খাই না? খাই না? কথা বলে না খাইলে বলেন খাই না, আমি সেটা শোনায় দিই। গ্রাম্য মানুষ আসছে কিছু নবী আলাইহিস সালামের কাছে, তো নবী জিজ্ঞেস করতেছেন, এই তোমরা বাচ্চাদেরকে চুমু খাও? বলে খাই না। তো নবী বলেন, তোমাদের দিলের মধ্যে আল্লাহর রহম না দিলে আমি কি করব? কি বোঝা গেল? বাচ্চাদেরকে চুমু খাওয়া এটা মানুষের দিল থেকে যে সে সফট, এটা বোঝা যায়। এইবার বলেন বাচ্চাদেরকে চুমু খান কিনা? ভয়ে একটু বাড়ছে আওয়াজ। চুমু তো খাবোই, বাচ্চাকে চুমু খাবো না কাকে খাবো? মায়া করি, আদর করি। খাওয়ার সময় একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করি। কেন খাচ্ছি? নবী আলাইহিস সালাম হাসান হুসেনকে চুমু খেয়েছেন, বাচ্চাদেরকে চুমু খেয়েছেন। আরে ভাই, চুমু হয়ে যাবে, আমার ওই চুমুটা সুন্নত হয়ে, আমার সুন্নতটা ইবাদত হয়ে যাবে। এইভাবে যে কোনো মানুষ যে কোনো কাজ করবে। পানি পান করার সময় একবার একটু ভাবেন, একটু দাঁড়ান যে আমার নবী কিভাবে পানি খাইছেন। বাস দেখবেন একবারের পানি খাওয়ায় কয়েকটা সুন্নত আদায় হয়ে গেছে। খাওয়ার সময় একবার চিন্তা করেন। আচ্ছা, টয়লেটের ডান পা আগে দিলে কোনো ডাক্তার এমন আছে, চিকিৎসা বিজ্ঞানী, সে বলবে যে টয়লেট ক্লিয়ার হবে ডান পাও দিয়ে ঢুকলে? এমন কোনো শুনছেন জিন্দিগিতে? আমি শুনি নাই। আপনারা এখন যোগ আসছে, নতুন শুনতেও পারেন, আমরা শুনি নাই। যদি তাই না হয় তো বাম পা দিয়ে ঢুকলে আপনার সমস্যাটা কোথায়? একটু চিন্তা করে দাঁড়ান না। ভুলে গেছেন তো ঢুকে গেছেন ডান পা দিয়ে না, হাকিম উম্মত চিকিৎসা দিয়েছেন, শয়তান ভুলাইয়া দিছে, কাজ একটা করো, আবার ডান পা দিয়ে বের হও।
তো একটা সুন্নত আদায় হইল, আবার বাম পা দিয়ে ঢুকো, তো আরেকটা সুন্নত আদায় হবে, শয়তান বলবে সালাম ভাই তোর সাথে আমি নাই, কারণ তোকে একটা ভুলাইলে তুই দুইটা আদায় করস, দরকার নাই বাবা, একটাই আদায় করে, এটাই ভালো। এটা পদ্ধতি। দোস্ত, রহমতুল্লিল আলমিনকে চিনুন, রহমতুল্লিল আলমিনকে ফলো করুন, ঠকবেন না ইনশাআল্লাহ, আল্লাহর মোহাব্বতের পাত্র হয়ে যাবেন। কেন? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ। নবীকে কেউ যদি অনুসরণ করে, আল্লাহ বলেন সে আমার প্রিয় হয়ে যায়, তাকে আমি ভালোবাসি। শুধু তাই না, সে কোনো ভুল টুল করলেও আমি তাকে মাফ করে দিই। আল্লাহ তাআলা আমাদের জীবনকে রহমতুল্লিল আলমিনের জীবনে সাজানোর তৌফিক দান করেন। আজকের এই আয়োজনে যারা ছিলেন, অর্থ, সময়, শ্রম, পরামর্শ এবং টেকনিক্যালি যত যারা আছে, অপারেটর এবং ব্যবস্থাপনায় যারা ছিলেন, বিশেষ করে আমার অত্যন্ত স্নেহের মহব্বতের ভাই উস্তাজ আবু তোহা আদনান হাফিজাহুল্লাহ সহ আজকে যারা আলোচনা রেখেছেন, সামনে যারা রাখবেন, আমি সবার জন্যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সবাইকে কবুল করেন, আমিও দোয়া চাই। ইনশাআল্লাহ দেখা হবে ময়দানে সবসময়, আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।